হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইয়েলকে স্ট্যাক টিউটোরিয়াল সিরিজ। আজকে আমরা দেখব ইয়েলকের ফোল্ডার এবং সাব ফোল্ডারের মধ্যে কি কি থাকে। সো লেটস ডিপ ডাইভ ইনটু দ্য কনফিগারেশন ফাইল অ্যান্ড ফোল্ডারস অফ ইলাস্টিক সার্চ। ফার্স্টে আমরা ইলাস্টিক সার্চের ফোল্ডারের মধ্যে ঢুকে ফার্স্টে আমরা ঢুকবো কনফিগ ফাইলে। বাকিগুলো আমরা দেখবো না তা না, দেখবো। আগে আমরা কনফিগ ফাইলে ঢুকে এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছুর মধ্যে ফার্স্টে আমরা দেখব এলাস্টিক সার্চ ডট ইয়ামেল। এটা কি আসলে এলাস্টিক সার্চ ডট ইয়ামেল? এই ফাইলটা হচ্ছে বেসিক্যালি এলাস্টিক যাতে যাবতীয় যত কনফিগারেশন আছে সব কিছু এটার থেকে যায়। সো তুমি এটা যেভাবে চেঞ্জ করবা এলাস্টিক সার্চ ওইভাবে বিহেভ করবে। ফার্স্টে আমরা হচ্ছে ইএমএল ফাইলটা ওপেন করি। তা আমি ভিএস কোড দিয়ে ওপেন করছি। এখন বেসিক্যালি যে কোনো নোটপ্যাড দিয়ে এটা ওপেন করা যাবে, এমন মানে ভিএস কোড দিয়ে ওপেন করতে হবে, নট নেসেসারি। ওকে, সো কনফিগ ফাইলে ফার্স্টে দেখা যাবে ক্লাস্টার। এই ক্লাস্টার সেকশনের আন্ডারে আমরা হচ্ছে ক্লাস্টারের নাম সেট করে দিতে পারবো, যে আমাদের যে ক্লাস্টারটা হবে মাল্টি নোড নিয়ে সেটার নামটা সেট করে দিতে পারবো। এরপরে আসে নোড। নোডের আন্ডারে আমাদের যে কারেন্ট নোড, এই যেই নোডের মধ্যে ইলাস্টিক সার্চটা চলতেছে সেই নোডের নাম আমরা সেট করে দিতে পারবো। যদি আমরা নোডের নাম সেট না করে দেই তাহলে ও যেটা করবে, ও হইতেছে এই মেশিনের যে হোস্ট নেম আছে ওইটাই সে নিয়ে নিবে। আচ্ছা, দেন হচ্ছে একটা কাস্টম অ্যাট্রিবিউট দেখা যাবে। এখানে মাল্টিপল কাস্টম অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, তার মধ্যে একটা বাই ডিফল্ট দেওয়া আছে, সেটা হচ্ছে নোড অ্যাট্রিবিউট র্যাক। সো এটা বেসিক্যালি মাল্টি নোড ক্লাস্টারের জন্য লাগে, যে আমার কোন নোড কোন র্যাকে আছে এই ইনফরমেশনটা দেওয়া যায় আর কি। এখন ম্যাক্সিমামই দেখা যায় যে সব ক্লাউড ভিএম এর মধ্যে কাজ করতেছে। যদি ক্লাউড ভিএম এর মধ্যে কাজ করে তাহলে এই অপশনটা আসলে কোনো কাজে লাগে না বেসিক্যালি। এরপরে হচ্ছে পাথস। পাথসের মধ্যে যে জিনিসটা হইতেছে, ফার্স্টেটা হচ্ছে প্যাথ ডট ডেটা, তার মানে হচ্ছে এটা ডেটা প্যাথ। ইলাস্টিক সার্চের যে ডেটাগুলো হবে সেগুলো কোথায় স্টোর করবে। চাইলে এখানে কাস্টম পাথ দিয়ে দেওয়া যায়, যে আমি লাইক একটা ডিরেক্টরি সিলেক্ট করে দিলাম যে এই ডিরেক্টরির মধ্যেই আমার এই ডেটাগুলো যাবে। আর যদি আমি সিলেক্ট করে না দিই তাহলে এটা কি হবে, এটা ইলাস্টিক সার্চের ভিতরে যে মেইন ফোল্ডারটা আছে ওইটার ভিতরে ডেটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবে, ওই ডেটার আন্ডারে হচ্ছে সে ডেটাগুলো রেখে দিবে। এরপর হচ্ছে লগ পাথ। লগ পাথ হচ্ছে গিয়ে যে ইলাস্টিক সার্চের যে লগগুলো ক্রিয়েট হবে, বেসিক্যালি ইনফরমেশনাল লগ অথবা ডিবাগ লগ, এগুলো হচ্ছে লগ ফাইলের আন্ডারে সে নিয়ে যাবে। সরি, লগ ডিরেক্টরির আন্ডারে সে নিয়ে যাবে। চাইলে এখানেও কাস্টম পাথ দিয়ে দেওয়া যায় আর কি। এরপরে হচ্ছে মেমোরি। মেমোরি বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে, যেমন এটা বলতেছে বুটস্ট্র্যাপ মেমোরি লক ট্রু। এই জিনিসটার মানে হচ্ছে যে আমি একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মেমোরি, যেটা হচ্ছে আমি ইলাস্টিক সার্চের জন্য অ্যাসাইন করব, এবং ওই মেমোরিটা শেয়ার্ড হবে না। ওকে, ওই মেমোরিটা অনলি ইলাস্টিক সার্চে ইউজ করবে। এখন এমন একটা সিচুয়েশন আসলো ইলাস্টিক সার্চ এই পুরো মেমোরিটা ইউজ করতেছে না, তাহলে ওই মেমোরিটা অন্য কোনো অ্যাপ ইউজ করতে পারবে না। এটা অনলি ইলাস্টিক সার্চের জন্যই। সো আমি পুরো ডেডিকেটেড মেমোরি রেখে দিতে পারবো। এরপর আসে নেটওয়ার্ক। নেটওয়ার্ক সেকশনের ভিতরে ফার্স্টে হইতেছে আমার হোস্ট, নেটওয়ার্ক ডট হোস্ট। নেটওয়ার্ক ডট হোস্ট হচ্ছে আমার নিজের নোডের আইপিটা আমি এখানে দিয়ে দিতে পারবো। বেসিক্যালি যদি আমি এখানে কোনো কিছু মেনশন না করি তাহলে সে লোকাল হোস্টকেই তার নেটওয়ার্ক হোস্ট হিসেবে রেজিস্টার করে নেয়। তো আর যদি চাই আমি হচ্ছে আমার ভিএম এর আইপিটা অথবা আমি আমার মেশিনের আইপিটা এখানে দিয়ে দিতে পারবো, দিলে যাতে আমি রিচ করতে সুবিধা হয় আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এসিটিপি পোর্ট। তো এসিটিপি পোর্ট হচ্ছে কোন পোর্টে ইলাস্টিক সার্চটা চলতেছে আমার। এখানে বাই ডিফল্ট ইলাস্টিক সার্চ হচ্ছে সবসময় 9200 পোর্টেই চলে। চাইলে এটা চেঞ্জ করা যায়, বাট রিকমেন্ডেড না আর কি, এটা থাকাই বেটার। এরপরে হচ্ছে ডিসকভারি। এটা একটা ইম্পর্টেন্ট সেকশন ক্লাস্টারের জন্য। তো এখানে ফার্স্টের অপশন হচ্ছে ডিসকভারি ডট সিড হোস্ট। তারপরে হইতেছে আমি যেটা করব আমার যে নোটগুলো আছে। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে মনে করো যে আমার 3-4টা নোড নিয়ে একটা ক্লাস্টার হয়েছে। তো আমি হচ্ছে ডিসকভারি ডট সিড হোস্টের আন্ডারে আমি আমার এক্সট্রা নোটসগুলো আইপি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যেটা করবে, এই ইলাস্টিক সার্চটা সার্চ করে
ওর ভাই ব্রাদারকে খুঁজে নেবে, নিয়ে ক্লাস্টার অ্যাড করে দিবে। এরপরে অপশন হচ্ছে ক্লাস্টার ইনিশিয়াল নোড, ক্লাস্টার ডট ইনিশিয়াল মাস্টার নোড। মাস্টার নোডে তুমি হচ্ছে কয়েকটা নোডের নাম দিয়ে দিলা। তাহলে এটাতে যেটা হবে, আমার ফার্স্টে যেটা থাকবে সেটাকেই ফার্স্টে মাস্টার নোড হিসেবে নিবে। যদি বাই চান্স ফার্স্টের নোডটা ফেল হয়, তাহলে সেকেন্ডটাকে সে প্রবেবল মাস্টার হিসেবে অ্যানাউন্স করবে এবং ওইটি মাস্টার হিসেবে সার্ভ করবে। ঠিক আছে? তো এরপরে ভ্যারিয়াস, এটা নিয়ে আমি আর তেমন আপাতত কথা না বলতেছি, এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো আমরা। সো আশা করি তোমরা সবাই কনফিগারেশন ফাইলটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে বলো, আমি যতটুকু পারি হেল্প করবো আর কি। ওকে, তো কনফিগ ফাইলের মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা, এটা আমরা দেখে ফেললাম। তো এখন আমরা ব্যাকে যাব। ব্যাকে যে হচ্ছে আমরা ডেটার ভিতরে ঢুকবো। আগে বলছিলাম যে আমি যদি ডেটা পাথ মেনশন না করে দিই, তাহলে এলাস্টিক সার্চের ভিতরে সে ডেটা নামে একটা ফোল্ডার খুলবে, সাব ফোল্ডার বেসিক্যালি সাব ফোল্ডার খুলবে, ওইটার ভিতরে এলাস্টিক সার্চ ওর যাবতীয় সব ডেটা রাখবে। ওকে, এখানেও কিন্তু তাই হয়েছে। এখানেও আমি কিন্তু ডেটা পাথ মেনশন করে দিইনি, ও ডেটাগুলো সব এখানে রাখছে, এই ডেটা ফোল্ডারের ভিতরে রাখছে। সো ডেটা ফোল্ডারের ভিতরে আমাদের মেইন হচ্ছে ইন্ডিসিস। এটা একটু দেখবো। ইন্ডিসিসের ভিতরে দেখলে প্রচুর জিনিসপত্র দেখা যাবে। ওকে, এগুলো হচ্ছে বেসিক্যালি সব ইন্ডেক্স। আচ্ছা, এখন যদি আমি একটার ভিতরে ঢুকলে আমি দেখতে পারবো এখানে হচ্ছে একটা স্টেট আর একটা হচ্ছে জিরো নামে ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতর ঢুকলে আমি হচ্ছে ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স নামে একটা সাব ফোল্ডার পাবো। এই সাব ফোল্ডার বেসিক্যালি হচ্ছে আমার ইন্ডেক্সের শার্ড। ওকে, এই শার্ডের ভিতরে গেলে দেখা যাবে যে ডেটা আমার ডেটা ডকুমেন্ট হিসেবে স্টোর করছে। সো এটা বেসিক্যালি একটা ব্যানারি ফাইল, এটা চাইলেই এডিট করা যায় না। সো এটা জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ আমাদের ডেটা কীভাবে স্টোর করে এলাস্টিক সার্চের ভিতরে। সো এটা কোনোদিন এডিট করতে মানে রিকমেন্ডেড না, যদি তোমার কোনো স্পেশাল কোনো টুলস না থাকে আর কি। এরপরে আসতেছে হচ্ছে লগ ফোল্ডার, যে আমারও কি এবার এটার ক্ষেত্রেও কিন্তু আমি লগ পাথ কিন্তু মেনশন করে দেইনি। সো এখানে লগটা স্টোর হয়েছে। এখানে গেলে বিভিন্ন কিছু লাইক এলাস্টিক সার্চ যে রান করতেছে, কি হচ্ছে না হচ্ছে যাবতীয় সব লগই স্টোর হবে। সো আমি যদি এটা ওপেন করি, যে দেখো এখানে কি কি লগ, মানে এলাস্টিক সার্চ রানের পর থেকে কি কি লগ আসছে সবই এখানে দেখাবে। এটা ছাড়া আরও কিছু লগ টক থাকে, এই যে এগুলো মানে ট্রাবল শুটিংয়ের জন্য এগুলো অনেক কাজে লাগে আর কি বেসিক্যালি। ওকে, দেন আমরা এরপরে আবার ব্যাকে আসি। ব্যাকে এসে এরপরে হচ্ছে আমরা দেখব বিন ফোল্ডার আর বাইনারি ফোল্ডার। এই বিন ফোল্ডারের ভিতরে ঢুকলে আমরা আসলে বেসিক্যালি দুই রকমের ফাইল দেখতে পাবো। একটা হচ্ছে উইন্ডোজ ব্যাচ ফাইল অথবা ব্যাচ ফাইল, আরেকটা হচ্ছে নর্মাল ফাইল এখানে লেখা। বেসিক্যালি এটা হচ্ছে জার ফাইল। যেহেতু আমার এখানে জাভা ইনস্টল নাই, এই জন্য হইতেছে আমার এখানে এটা দেখাইতেছে না, নাহলে এটা জার ফাইল হিসেবেই দেখাতো। আচ্ছা, এই জার ফাইলগুলা এলাস্টিক সার্চ ইউজ করে রান করার জন্য। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট ফাইল এগুলো হচ্ছে বেসিক্যালি ব্রেইনস বিহাইন্ড দ্য এলাস্টিক সার্চ। তো এটি বেসিক্যালি আসলে। সো আশা করি এলাস্টিক সার্চের ভিতরে যাবতীয় কি কি থাকে এর একটা শর্ট সামারি দিতে পারছি এবং তোমরা আশা করি বুঝতে পারছো। যদি কোনো কোশ্চেন থাকে কোনো প্রবলেম নাই, কমেন্টসে জানাও। সো এবং তোমরা যদি লাইক রেগুলার ভিডিও পেতে চাও এবং আমাকে ইন্সপায়ার করতে চাও যে হ্যাঁ তুমি আরও এই টাইপের ভিডিও বানাও, তাহলে হচ্ছে আমাকে একটু লাইক দাও, সাবস্ক্রাইব করো, কারণ এটা দেখে আমার একটু ইন্সপায়ারেশন আসলে তখন আমি আর নতুন নতুন ভিডিও বানাতে পারবো আর কি। সো আজকের জন্য এই পর্যন্তই। খুদা হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।